আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তৌফিক রবি। আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আমার কাছে আজকে একটি দোয়েলের একটা ল্যাপটপ আসছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আর কি দোয়েলের আর কি সরকারি আর কি ল্যাপটপ এটা। হ্যাঁ, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই ল্যাপটপটার সমস্যাটা হচ্ছে এই ল্যাপটপটা আর কি চালু হচ্ছে না। এটা আর কি নো পাওয়ার। এটা হচ্ছে হলো মডেল হচ্ছিল দোয়েল অ্যাডভান্স 1612i3। হ্যাঁ, এই যে এটার স্পেসিফিকেশন উইন্ডোজ 10 সাপোর্টেড ইন্টেল কোর i3। তো এই ল্যাপটপটার সমস্যাটা হচ্ছে নো পাওয়ার। এই ল্যাপটপটা আর কি চালু হচ্ছে না। আপনাদেরকে আমি একবার আমার ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ইয়া দিয়ে মানে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে একবার দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার ডিসি পাওয়ার সাপ্লাইয়ের কর্ড। এটা যখন আমি ল্যাপটপে যখন ইনসার্ট করব তখন এই যে এটা হচ্ছে এর অ্যাম্পিয়ার রেটিংটা। হ্যাঁ, এইখানে ব্যাটারি ইন্ডিকেট করতেছে, তার মানে হচ্ছে হলো এই ল্যাপটপ মানে এই ব্যাটারির কি চার্জ হচ্ছে, বাট আর কি কোনো রেসপন্স নাই। এই যে আমি এত সুইচ প্রেস করতেছি কিন্তু এই ল্যাপটপ আর কি চালু হচ্ছে না। তো আজকে এই ল্যাপটপটা কীভাবে ওই সার্ভিসিং করতে হয় ওই নো পাওয়ার ল্যাপটপ, এটা নিয়ে আমি আপনার সামনে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি প্রথমে এই 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 ল্যাপটপটাকে সম্পূর্ণ খুলে এই মানে এর ভিতরে যে মেন বোর্ডটা যে আছে ওই মাদার বোর্ডটা, তো এই মাদার বোর্ডটা থেকে আর কি সমস্যা। তো এই বোর্ডটা আর কি সম্পূর্ণ খুলে বের করবো, মানে সম্পূর্ণ ল্যাপটপটা আর কি ডিঅ্যাসেম্বলিং করবো। ওই ডিঅ্যাসেম্বলিং করার পরে তারপর আমি কাজ করবো। ওকে, তো আলহামদুলিল্লাহ আমি ল্যাপটপটাকে সম্পূর্ণ এই অ্যাসেম্বলিং করতে আর কি সক্ষম হয়েছি। এখানে এই মাদারবোর্ডটা আর কি অনেক বড়, আর এখানে একটা র্যাম আর কি আছে লাগা। র্যামটা 4 GB। তো এই বোর্ডটা ওই খোলার পরে আর কি বুঝতে পারছি যে আসলে এইটাতে অনেক আর কি ডাস্ট, অনেক ময়লা। আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই যে অনেক ময়লা। আর এটা যে আমি সাইজের চিপ আছে, এটা তো আর কি অনেক ডাস্ট আর কি। তো ফার্স্টে আমি যেটা আর কি করি ওই ল্যাপটপের আর কি ওই খোলার পরে আর কি যেটা ওই বেসিক স্টেপে আর কি আগাইতে হয়। ফার্স্টে বোর্ডটাকে একবারে ক্লিন করার পরে মানে পরিষ্কার করার পরে ওই লিকুইড দিয়ে আরেকবারে ক্লিন করে বোর্ডটাকে একবার আমি হিটাই নিব, হালকা করে একবার বোর্ডটাকে আমি হিটাই নিব। ওকে, তো ফার্স্টে আমি একবার পরিষ্কার করি। প্রথমে আমি সিএমএস ব্যাটারিটা খুলে নেব। আমার যেটা মনে হচ্ছে এই ল্যাপটপটা আর কি অনেকদিন থেকে ওই পড়েছিল, এই পড়ে থাকার কারণে ল্যাপটপটা আর কি পুরো ওই নোপার হয়ে গেছে। হ্যাঁ, আমার যেটা ইনশাল্লাহ এটাকে যদি আমি লিকুইড দিয়ে যদি এই বোর্ডটাকে আমি যদি সুন্দর করে ক্লিন করে হ্যাঁ একবার হিটাই নেওয়ার পর ইনশাল্লাহ এই বোর্ডটা আর কি ঠিক হয়ে যাওয়ার আর কি সম্ভাবনা আছে, বা বায়াস করলে ইনশাল্লাহ আর কি ঠিক হয়ে যাওয়ার আর কি সম্ভাবনা আর কি আছে। তো
তো আলহামদুলিল্লাহ আমার এই বোর্ডটা সম্পূর্ণ ওই ক্লিন করা শেষ, একবার মাদারবোর্ডটাকে সম্পূর্ণ আমি হিটাই নিছি। তো হিটাই নেওয়ার পরে এখন আমি প্রত্যেকটা যে এই কয়েল যে আছে প্রত্যেকটা কয়েল আর কি আমি ইম্পিডিয়েন্স আর কি চেক করে দেখবো যে কোনো কয়েলে সমস্যা আছে কিনা বা কোনো সেকশনে আর কি শর্ট আছে কিনা। তো এটা হচ্ছে আমার ভোল্ট মিটার, এই জন্য আমার ভোল্ট মিটার ব্যবহার প্রয়োজন। আমি নেগেটিভটা রাখবো এর গ্রাউন্ডে, আর হচ্ছে হলো এটা দিয়ে আমি এর প্রত্যেকটা কয়েলের প্রত্যেকটা সেকশনের ইম্পিডেন্স আর কি চেক করবো। তো ফার্স্টে আমি এখন সিপিইউ সেকশনের কয়েলগুলো চেঞ্জ করি, যেটা কোর ভোল্টেজ আর কি ওই প্রোভাইড করে। দেখেন ঠিক আছে, ওকে সিপিইউ সেকশন আর কি রানিং। হ্যাঁ, তারপর এই যে আরেকটা অন ভোল্টেজ, এটা আর কি অলওয়েজ ভোল্টেজ, এটাও আর কি ঠিক আছে। তারপরে এই কয়েলের ভোল্টেজটা দেখি, এটাও ঠিক আছে। তারপর হচ্ছে হলো এখানে র্যাম সেকশনে আর কি র্যাম ভোল্টেজটা আর কি, এটা হচ্ছে র্যাম কয়েল। তো র্যাম সেকশনও ঠিক আছে, কোনো শর্ট নেই। তারপর হচ্ছে হলো এখানে 3 ভোল্ট এবং 5 ভোল্ট, আর হচ্ছে ওই চার্জিং কয়েল, মানে 3 ভোল্ট 5 ভোল্ট, মানে ওই ডুয়েল আর কি যেটা ভোল্ট আর কি, যেটা মাদারবোর্ডের মধ্যে ল্যাপটপের মাদারবোর্ডের মধ্যে 3x3 ভোল্ট, আর 5 ভোল্টটা হচ্ছে এই দুটো হচ্ছে হলো স্টেপ ডাউন আর কি ভোল্টেজ আর কি, এটা আর কি মানে ইম্পর্টেন্ট আর কি ভোল্টেজ একটা। তো এইটা এই দুটো হচ্ছে হলো ওইটার আর কি কয়েল, আর এটা হচ্ছে চার্জিং কয়েল। তো এই দুটো আমি ইম্পিডেন্স দেখবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ইম্পিডেন্স আর কি ঠিক আছে। আরেকটা কয়েলে দেখি, এটাও আর কি ইম্পিডেন্স আর কি ঠিক আছে। তার মানে 3 ভোল্ট এবং 5 ভোল্টের কয়েল আর কি আমার ভালো, মানে ভালো আছে, সেকশন আর কি ভালো আছে। তো তারপরে এখানে আছে তো তারপরে এখানে এই চার্জিং যে কয়েলটা আছে, এই চার্জিং কয়েলের আমি ইম্পিডেন্স দেখবো, চার্জিং কয়েলের আর কি ইম্পিডেন্স ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সেকশন আর কি ঠিক আছে, কোনো সেকশনে আর কি শর্ট নেই। তো আমি এখন এই যে প্রসেসরটা যে খুলছি, প্রসেসরটা আমি একবার লাগাবো এখানে। প্রসেসর উপরে একটু পেস্ট দিয়ে নেই। তো দেখি এখন এই বোর্ডটা স্টার্ট হয় কিনা, চালু হয় কিনা, যেহেতু এই মাদারবোর্ডটা আর কি ওই নো পাওয়ার আর কি ছিল। এই যে আমার ডিসি জ্যাকটা আমি এখানে কানেক্ট করবো, কানেক্ট করার পরে এই যে আমার সুইচটা চালু করবো। তো আলহামদুলিল্লাহ আমার ল্যাপটপে পাওয়ার চলে আসছে, এই 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 বোর্ডে আর কি পাওয়ার চলে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যান ঘুরতেছে, আর এই যে এলইডি আর কি জ্বলছে, পাওয়ার এলইডিগুলো আর কি জ্বলছে। তো আমি এখন যেহেতু আর কি এটা স্টার্ট হয়েছে, তো আমি এটাকে এখন উল্টাই
এই ল্যাপটপটার আর কি এই বোর্ডটার আর কি মানে প্রত্যেকটা কয়েলে ওই কত ভোল্টেজ আর কি দিতেছে, প্রত্যেকটা কয়েলের আর কি ভোল্টেজটা আমি একটু চেক করবো। হ্যাঁ, তো এই যে আমার ভোল্ট মিটারটা, গ্রাউন্ডে রাখলাম। ফার্স্টে ডুয়েল ভোল্টটা দেখি 3 ভোল্ট 5 ভোল্ট, এই যে 5 ভোল্ট ওকে। তারপর হচ্ছে ওই 3x3 ভোল্টটা দেখবো, এই যে 3x3 ভোল্ট ওকে। তারপর এই চার্জিং কয়েলে দেখবো, চার্জিং কয়েলে ভোল্টেজ নেই কারণ এইখানে কোনো ব্যাটারি আর কি ইনসার্ট করা নেই, ওকে। তো তারপর হচ্ছে এইখানে ওই সিপিইউ কোর ভোল্টেজটা আমি দেখবো। এইখানে সিপিইউ কোর ভোল্টেজ দেখাচ্ছে হচ্ছে হলো মানে হাফ ভোল্টেজ। হ্যাঁ, তো তারপরে এইখানে সিপিইউ কয়েল আছে, এইখানে ভোল্টেজ দেখাচ্ছে হাফ ভোল্টেজ, এখানেও হাফ ভোল্টেজ, আর এখানে 1 ভোল্টেজ মানে অল ওয়ে ভোল্টেজ। তো আলহামদুলিল্লাহ এই এই বোর্ডের মধ্যে আর কি যত আর কি ভোল্টেজ আর কি আছে সব ভোল্টেজ আর কি ঠিক আছে। আর এটা হচ্ছে এই কয়েলটা হচ্ছে হলো র্যাম ভোল্টেজ, মানে র্যামের কয়েল আর কি, র্যাম সেকশন। তো র্যাম ভোল্টেজ আর কি ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এই বোর্ডটা এখন সম্পূর্ণ ওকে। তো আমি এখন এই মাদার বোর্ডের ডিসপ্লেটা আর কি দেখবো। হ্যাঁ, এই ফার্স্টে কিবোর্ডের আর কি ডিসপ্লেটা দেখবো। এই যে আমার কিবোর্ডটা, আমার নাম লক প্রেস করলে আমি দেখতে পারবো। আমি চালু করলাম মাদার বোর্ডটা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বোর্ডটা চালু হয়েছে, আর কিবোর্ডে এই যে আসছে আলহামদুলিল্লাহ। আমার এই বোর্ডটাতে আর কি ওই ডিসপ্লে আর কি চলে আসছে, এই যে কিবোর্ডের ডিসপ্লে ওই নাম লক বাটন আর কি জ্বলতেছে। হ্যাঁ, তো এই তো যেহেতু ডিসপ্লে আসছে, তো আমি এটা একবার আমি এই ল্যাপটপের ডিসপ্লেতে আর কি ফিটিং দিয়ে দেখবো যে ডিসপ্লে আর কি ওই মানে ওই প্রপারভাবে আর কি আসে কিনা, ওকে। আর ভিডিও করতেছি, 5 মিনিট পরে কথা বলবো। তো আলহামদুলিল্লাহ আমার এটা ইয়া করা মানে জাস্ট আমি এখন আর কি ওই ডিসপ্লেটা দেখবো। হ্যাঁ, তো এটা হচ্ছে হলো আমার ডিসি জ্যাক আর কি, সরি এটা হচ্ছে আমার ডিসি জ্যাক। এই ল্যাপটপটা এখন আমি চালু করবো, সেটা বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার অ্যাম্পিয়ার এখানে দেখাচ্ছে, তার মানে স্ট্যান্ড বাই ভোল্টেজটা আর কি রান হয়েছে আর কি মাদারবোর্ডের মধ্যে আর কি। হ্যাঁ, সব সেকশন আর কি ভোল্টেজ চলে গেছে, স্ট্যান্ড বাই আর কি ভোল্টেজ। তো আমি এখন এটা প্রেস করি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ওই চালু হয়েছে, ফ্যান ট্যান সব ঘুরতেছে, এলইডি আর কি জ্বলছে। এই যে আলহামদুলিল্লাহ ডিসপ্লে আর কি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, ওকে। তো আমি এখানে একটা কিবোর্ড আর কি বসাবো, কিবোর্ড দিয়ে এটাকে একবার রিস্টার্ট করবো, রিস্টার্ট করে দেখবো যে ডিসপ্লে আসছে। তো আলহামদুলিল্লাহ আমার এই ল্যাপটপটা আর কি সম্পূর্ণ আর কি কমপ্লিট। হ্যাঁ, এখন পাওয়ারটা আর কি সব কিছু আর কি চলে আসছে। তো আমি এখন এই ল্যাপটপটা আর কি সম্পূর্ণ এখন আমি ফিটিং দিব। হ্যাঁ, এই ল্যাপটপটাকে সম্পূর্ণ ওই ফিটিং দিব এবং উইন্ডোজ মোডে এই ল্যাপটপটাকে সম্পূর্ণ আর কি আমি মানে ওই তৈরি করবো আর কি, ওকে বন্ধুরা। আলহামদুলিল্লাহ আমার এই ল্যাপটপটা আর কি ফিটিং করাকে সম্পূর্ণ কমপ্লিট। তো আমি এখন এই ল্যাপটপটা আর কি চালু করবো, দিস ইজ জ্যাক অ্যাম্পিয়ার রেটিংটা, ওকে। আমার ল্যাপটপ চালু হয়েছে, এই যে ডিসপ্লেও চলে আসছে, ওকে।
আর এই যে উইন্ডোজ লোড হচ্ছে, এখানে উইন্ডোজ 10 আর কি সেট আপ দেওয়া। তো আলহামদুলিল্লাহ এই ল্যাপটপটাই আজকে আমি ওই সার্ভিস করতে আর কি ওই সক্ষম হলাম। আসলে এগুলা ল্যাপটপের আসলে প্রত্যেকটা ল্যাপটপের আসলে মানে ওই নষ্ট হলে বা সমস্যা হলে অনেকেই কিন্তু অনেক বড় কিছু মনে করে যে না আর ল্যাপটপ ঠিক হবে না, বা ওই ল্যাপটপ ওই সার্ভিসিংয়ের কাজ অনেক হার্ড কাজ। আসলে তা কিন্তু না। ওই ল্যাপটপ সার্ভিসিংয়ের ক্ষেত্রে বা কম্পিউটার ওই সার্ভিসিংয়ের ক্ষেত্রে আসলে বিশেষ কিছু যে টিপস আছে, যে টিপসগুলো যদি আমরা যদি ওই ফলো যদি করি তাহলে আসলে একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ কিন্তু ইজিলি কিন্তু সলভ হয়ে যায়। হ্যাঁ, তো আসলে এই ল্যাপটপটা আর কি অনেকদিন থেকে আর কি পড়েছিল। এটা ওই পড়ে থাকার কারণে এটার এই যে বোর্ডটা যে আছে এই বোর্ডের পুরো সিস্টেমটা আর কি পুরো বসে গেছে। তো আমি এটা বুঝতে পারছি, ওই বোঝার পরে তারপরে এই বোর্ডটাকে সম্পূর্ণ আমি বের করে ক্লিন করে হিটাই টিটাই একবার ওই ডিফল্ট করে তারপর পাওয়ার দিলাম, আলহামদুলিল্লাহ বোর্ড আর কি চালিয়ে। তো আসলে এই ল্যাপটপের আসলে এরকম এরকম কিছু আর কি ওই বেসিক আর কি ইয়া থাকে। তো ল্যাপটপের ক্ষেত্রে যদি আমরা স্টেপ বাই স্টেপ যদি আমরা ওই বেসিক থেকে যদি আগাই তাহলে ইনশাল্লাহ ওই ল্যাপটপ 100%-এর মধ্যে 70% আর কি ঠিক হওয়ার সম্ভাবনা আর কি থাকে। তো বন্ধুরা, আজকে আর আমি ওই বেশি কথা বলবো না, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি অবশ্যই যদি আপনাদের ওই ভালো লাগে থাকে অবশ্যই আমার এই ভিডিও নিচে একটি কমেন্ট করবেন এবং একটি লাইক করবেন। আর ওই কমেন্ট করে আর কি ওই জানাবেন যে আপনাদের ওই মতামত। হ্যাঁ, আর অবশ্যই 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 আমার চ্যানেলটিকে ওই সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না, কারণ আমি একজন আমি একজন ওই প্রথম ইউটিউবার। যাই হোক, তো বন্ধুরা আগামী ইনশাল্লাহ আগামী দিন অন্য কোনো ওই ল্যাপটপ বা মনিটর বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আপনাদের সামনে আমি ওই ভিডিও তুলে ধরবো বা আসবো। বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।